নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার হাজির হলাম। সদ্য আমরা পেরিয়ে এলাম আমাদের দেশের ৮০তম স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। রামপ্রসাদ বলেছিলেন, দোষ কারো নয় গো মা। দোষ নয়, অজ্ঞানতা, অজ্ঞতা। সেখান থেকে আমরা মাঝে মাঝে অপরাধ করে ফেলি। কি এমন অপরাধ? এই স্বাধীনতা দিবসে অনেকে বাজার থেকে ছোট ছোট পতাকা কিনে তাদের আবেগ, তাদের দেশপ্রেম, তাদের জাতীয়তাবোধ, তার একটা বহিঃপ্রকাশ ঘটে। তাদের গাড়িতে তারা ছোট পতাকা লাগান। অনেকে বাইকে লাগান, স্কুটারে লাগান, সাইকেলে লাগান। রিক্সা চালকরা, টোটো, অটো যেগুলো আছে, তারাও একটা পতাকা লাগান 15ই আগস্ট। তারপর 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট পতাকাটা থেকেই যায়। এর মধ্যে বৃষ্টি পড়ছে, সেই পতাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আইনত অপরাধ করে ফেলছি। আইনের যা বিধান আছে সেখানে পরিষ্কার করে বলা আছে যে কোনো রকম যানবাহনেতে পতাকা লাগিয়ে সাধারণ নাগরিক ঘুরতে পারবেন না। পারবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মচারী, প্রধান বিচারপতি, সেটাও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, আর কিছু নির্দিষ্ট ভিভিআইপি তারা তাদের গাড়িতে লাগাতে পারেন। শুধু পতাকা নয়, অনেকে দেখা গেছে যে গাড়ির ভেতর বনেটে তারা কিন্তু লাগিয়ে রাখেন এই ছোট পতাকা এবং অশোক স্তম্ভ। বাজারে বিক্রি হচ্ছে, তারা কিনেছেন, লাগিয়েছেন, দোষ তাদের নয়। দোষ আমি তো বলবো যারা আইনের রক্ষক তাদেরই দোষ। এই প্রোডাক্টগুলো তাহলে বিক্রি হয় কেন বাজারেতে? তারা তো না জেনে এগুলো লাগিয়েছেন তাদের নিজস্ব জাতীয়তাবোধ এবং দেশপ্রেমের জায়গা থেকে। না, এগুলো অপরাধ। তাতে নাকি 3 বছর পর্যন্ত জেল হতে পারে, অনেক টাকা ফাইনও হতে পারে, দুটো একসঙ্গেও হতে পারে। সুতরাং সাধু সাবধান। 15ই আগস্ট তো চলে গেছে। যদি কেউ লাগিয়েও থাকেন, পুলিশ অনেক জায়গায় দেখেও কিছু বলেনি, সেটাও ঠিক আছে। কিন্তু যদি কোনো পুলিশ, সব পুলিশ বিষয়টা অবশ্য জানেও না, যাই হোক, যদি কোনো পুলিশ আপনাকে চ্যালেঞ্জ করে এখনো পতাকা লাগিয়ে ঘুরছেন গাড়িতে, তারা কিন্তু আপনাকে গাড়িটি ধরতে পারে এবং আপনি অসুবিধায় পড়তে পারেন। কেন বলছি এসব কথা? একটু তো খোলসা করে বলতে হবে। চলুন একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার করে দিই। 15ই আগস্ট লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এক ধারাবাহিক ঐতিহ্য। বিভিন্ন সরকারি দপ্তরে, বেসরকারি সংস্থায় পতাকা উত্তোলন হয়ে থাকে। স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানেও দেশের নাগরিকেরা তাদের আন্তরিক দেশভক্তি নিবেদন করেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এই আবেগের বহিঃপ্রকাশ অনেকেই নিজেদের গাড়িতে পতাকা লাগিয়ে করে থাকেন, আর সেটা নিজের অজান্তেই একটি অপরাধ করে ফেলেন। ব্যক্তিগত গাড়িতে জাতীয় পতাকা লাগানো নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া ও দ্য প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 অনুযায়ী গাড়িতে পতাকা লাগাতে পারেন না। এই অধিকার আছে নির্দিষ্ট কিছু সাংবিধানিক পদাধিকারী ও ভিভিআইপি ব্যক্তিদের জন্য, যা একান্তই সংরক্ষিত। আইনে বলা আছে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, শীর্ষ ও উচ্চ আদালতের বিচারপতি ও কিছু উচ্চপদস্থ সাংবিধানিক আধিকারিকদের জন্য সরকারি গাড়িতে জাতীয় পতাকা লাগানো যেতে পারে। এই আইন অমান্য করলে পতাকা অবমাননা ধারায় 3 বছর জেল ও জরিমানা উভয়ই হতে পারে। 2022-এর ফ্ল্যাগ কোডে কিছু সংশোধন করে যে কোনো ভারতীয় নাগরিক বাড়িতে যে কোনো সময় পতাকা উত্তোলন করতে পারেন, এমনকি রাতের বেলাতেও পারেন। তবে একটি শর্ত, পতাকার সাইজ হতে হবে বড়, এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সাধারণ নাগরিকেরা শুধু জাতীয় পতাকা নয়, অশোক স্তম্ভ রাখতে পারেন না।
ভারত সরকারের যে আইনটার কথা আপনাদের বলছিলাম, সে আইনটা হচ্ছে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971। পরে অবশ্য এই অ্যাক্টটি সংশোধন হয়েছে। এই সংশোধন হওয়ার পর বলা হয়েছে যে আগে যেমন রাত্রে পতাকা ওড়ালে সেটা রাখা যেত না, এখন বলা হচ্ছে হ্যাঁ রাত্রে পতাকা রাখা যেতে পারে। বাড়ির ছাদেও আপনারা পতাকা লাগাতে পারেন খোলা জায়গায় বাড়িতে, কিন্তু সেই পতাকার সাইজটা কিন্তু বেশ বড় সাইজের হতে হবে এবং ছেঁড়া ফাটা নোংরা হয়ে যাওয়া দুমড়ানো মুচড়ানো এটা যেন না হয়। আর রাস্তায় যে প্লাস্টিকের চেন লাগানো যে পতাকাগুলো, ওগুলো কিন্তু নিষিদ্ধ, কেননা ওগুলো প্লাস্টিক পচে পরিবেশ দূষণ করছে। একমাত্র কাগজের পতাকা বা কাপড়ের পতাকা আপনারা লাগাতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে, যেটা আগেও বললাম, অশোক স্তম্ভ রাখতে পারবেন না। 2022 সালে এটি সংশোধন হয়েছিল। এবার এই যে অপরাধ, এই অপরাধের জন্য যেটা বললাম জেল জরিমানা 2 হতে পারে, সেক্ষেত্রে আপনাদের আমার মনে হয় সাবধানতা আগে অবলম্বন করা উচিত। ভারতের জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনে বলা হয়েছে কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি অভিবাদন জানাতে জাতীয় পতাকা নোয়াতে পারবেন না। কোনো কারণ ছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখা চলবে না। রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া বা সশস্ত্র বাহিনীর অন্ত্যেষ্টিক্রিয়ায় একমাত্র জাতীয় পতাকা অর্ধনমিত করা যায়। পোশাক হিসেবে বা পোশাকের কোনো অংশে জাতীয় পতাকা ব্যবহার করা অপরাধ। এমনকি পোশাকের নিচের অংশে তো আরো অপরাধ। জাতীয় পতাকা জলে ভেজা এবং সেটিকে দেখেও সেই পতাকা উত্তোলন অপরাধ। ছেঁড়া বা কুঁচকে যাওয়া পতাকা ব্যবহারও কিন্তু অপরাধ। জাতীয় পতাকা শব্দটা খুব ছোট্ট, কিন্তু এর অনেক কিছু নিয়ম আছে। পতাকার সাইজ কি হবে, কোন কোন মেটেরিয়াল দিয়ে পতাকা তৈরি করা যাবে আইনত, কোনটা যাবে না, এসবের কিছু ব্যাখ্যা আছে, আইনি ব্যাখ্যা। আপনাদের কাছে সেই বিষয়ে আরেকটা প্রতিবেদন রাখছি, ছোট্ট প্রতিবেদন, একটু দেখুন। 1947 22 জুলাই গণপরিষদের এক অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি অনুমোদিত করেন মহাত্মা গান্ধী। চূড়ান্ত নকশা রূপদান করেছিলেন এক মুসলিম বিদুষী সুরাইয়া তাইফজি। তার স্বামী বদরুদ্দিন তাইফজি ছিলেন অ্যাডহক ফ্ল্যাগ কমিটির প্রধান। 1951 সালে ভারতীয় মানক ব্যুরো BSI প্রথমবার জাতীয় পতাকা উৎপাদন সংক্রান্ত কিছু নির্দেশ জারি করে। 1964-তে মেট্রিক পদ্ধতি চালু হওয়ায় সংশোধন গৃহীত হলো নতুন করে। সেখানে পতাকার কিছু নির্ধারিত মাপ বলা হয়েছে। সবচেয়ে বড় পতাকার মাপ হবে 6300 মিলিমিটার অবলিক 4200 মিলিমিটার এবং সবচেয়ে ছোট পতাকাটি হতে হবে 150 মিলিমিটার ও 100 মিলিমিটার। মহারাষ্ট্র সরকারের সচিবালয়ে ভবনের শীর্ষে সব থেকে বড় পতাকাটি কিন্তু রাখা আছে। আকারে 6.3 অবলিক 4.2 মিটার। তথ্য বলছে 2002 সালের আগে জাতীয় ছুটির দিন ছাড়া সাধারণ নাগরিকরা জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি পাননি। শিল্পপতি নবীন জিন্দাল সেই বিধি অমান্য করে তার কার্যালয়ের শীর্ষে পতাকা উত্তোলন করেন। প্রশাসন সেটিকে বেআইনিও ঘোষণা করে। শিল্পপতি নবীন জিন্দাল দিল্লি হাইকোর্টে মামলা করেন, পরে যা শীর্ষ আদালতে যায়। একটি কমিটি তৈরি হয়ে যে প্রস্তাব দেয় তাতে বলা হয় বছরের যে কোনো দিন পতাকা উত্তোলন আইনি অনুমোদন পেতে পারে। পতাকার চেন টাঙানোর ক্ষেত্রেও কিন্তু ক্ষতিকারক বস্তু দিয়ে সেই পতাকা তৈরি করা চলবে না। আশা করি এই জাতীয় পতাকার বিষয়টা এবং আপনাদের গাড়িতে যত্রতত্র ভাবে যে পতাকা লাগাচ্ছেন সেটা আইনত কত বড় অপরাধ। পুলিশ কিন্তু আপনাকে
15ই আগস্টের দিনটাও ধরতে পারে, 26শে জানুয়ারির দিনটাতেও ধরতে পারে, এবং এই 15ই আগস্ট বা 26শে জানুয়ারির পরবর্তী দিনগুলোতেও যদি গাড়িতে ওইভাবে পতাকা লাগিয়ে রাখেন, যে কোনো দিন পুলিশ কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করতে পারে। সুতরাং কি দরকার, আপনার বাড়িতে লাগান, বুকে ব্যাচ পরুন, গেঞ্জিতে রাখুন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, শরীরের নিচের দিকের অংশে কিন্তু কোনো জায়গায় আপনি এই পতাকা ব্যবহার করতে পারবেন না। মাটিতে পতাকা যদি পড়ে থাকে সেটাকেও আপনাকে তুলে নিয়ে ভাঁজ করতে হবে। এগুলো সব নিয়ম আছে। গাড়িতে পতাকা লাগিয়েই যে আপনি আপনার দেশপ্রেম প্রমাণ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা হতে পারে আপনার আবেগ থেকে আপনি করেছেন, কিন্তু এই আবেগকে আপনাকে কিন্তু সংযত করতে হবে। যাই হোক, এই ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছে দিলাম, আমাদের সাংবাদিক হিসেবে কর্তব্য মনে করি। যদি অনুষ্ঠানটা ভালো লাগে অন্যকে শেয়ার করবেন। শুধু ভালো লাগার প্রশ্ন নয়, এই তথ্যটা তো আপনাকেই পৌঁছে দিতে হবে আপনার প্রিয়জনদের কাছে বা আপনার ফেসবুকের বন্ধু বান্ধবদের কাছে। দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে। নমস্কার।